প্রায় আমাদের কাছে কিছু রোগী আসেন, এই রোগীর ত্বক স্বাভাবিকের থেকে অনেকটা কালো হয়ে যাওয়া, অনেকটা কালো হয়ে গেছে। বিশেষ করে বিশেষ কিছু জায়গার ত্বক কালো হয়ে যাওয়া, বিশেষ করে এই কপালের ত্বক কালো হয়ে যাওয়া, বেশিরভাগ ক্ষেত্রেই দেখি কপালের ত্বক কালো হয়ে যায়। হ্যাঁ, তারপর সেকেন্ড যেটা হয় আঙুলের ত্বক। এই যে আঙুল দেখতেছেন, এই আঙুলের এই যে নখের নিচে, নখের নিচে বা পুরো আঙুলটাই একদম কুচকুচে কালো হয়ে যাওয়া, বাদামি বর্ণের হয়ে যাওয়া। আর আম, বগলের নিচে কালো হয়ে যাওয়া, তারপর কুচকিতে কুচকিতে কালো হয়ে যাওয়া। এই রকমের সমস্যা নিয়ে প্রায়ই কিন্তু রুগীরা আমাদের কাছে এসে থাকেন। অনেক অপচিকিৎসা করেন, কিন্তু কোনো কাজ হয় না। আসল রোগটা কি এটা জানতে হবে। এই রোগটার নাম হলো অ্যাকান্থোসিস নিগ্রিকান্স। আমি রোগটার নাম আবার বলছি যাতে আপনারা ভুলে না যান। রোগটার নাম অ্যাকান্থোসিস নিগ্রিকান্স। এই অ্যাকান্থোসিস নিগ্রিকান্স রোগটা কেন হয়, কি কারণে হয়, এই বিষয়ে আলোচনা করব এবং চিকিৎসা নিয়েও কিছু আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, চর্মের যে রোগটা নিয়ে আলোচনা করব, ওই রোগটার নাম অ্যাকান্থোসিস নিগ্রিকান্স। রোগটা একটু নামটা একটু বিটখিটে নামটাও যেরকম বিটখিটে, এই চর্মটা হয়েও যায় বিটখিটে, দেখতেও খারাপ লাগে, নিজের কাছেও খারাপ লাগে। আমার আঙুলটা যদি কালো থাকে, এটা একজনের কাছে বাহির করতেও খারাপ লাগে। এটা দিয়ে একজনের সাথে একটু হ্যান্ডশেক করা বা আর একজনের হাত ধরা বা তা কাউকে একটু আদর করা, সেও একটু ই করে যে আমাকে আদর করলো, হয়তো আমার শরীরেও তার থেকে এই রোগটা ছড়িয়ে যেতে পারে। তবে না, এটা কন্ট্যাক্ট ডিজিজ না, এটা একজনের থেকে আরেকজনে হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারেই নাই, একেবারে 100% কিন্তু নাই। এটা কন্ট্যাক্ট ডিজিজ না, এটা একজনের থেকে অন্যজনের ভিতরে ছড়ায় না। এখন এটা কি কি কারণে এই রোগটা হয়ে থাকে, কি কি কারণে এই রোগটা হয়ে থাকে? কোনো কোনো ক্ষেত্রে হয়ে থাকে এটা জেনেটিক কারণ, অর্থাৎ পিতামাতার যদি থাকে, নানা নানির যদি থাকে, তাহলে কিন্তু খালার যদি থাকে, ফুপুর যদি থাকে, সেক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু হতে পারে। অ্যাকান্থোসিস নিগ্রিকান্স রোগটা কিন্তু তখন কিন্তু হয়ে থাকে, জেনেরিক একটা কারণ। আর একটা কারণ স্থূলতা, অবিসিটি, অর্থাৎ মোটা হয়ে যাওয়া কিন্তু একটা কারণ। আবার আর একটা কারণ ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, অর্থাৎ ডায়াবেটিসে যারা ভুগতেছে তাদের ক্ষেত্রেও এটা হয়ে যায়। এবং যাদের অ্যানসুলিন অ্যানসুলিন রেজিস্ট্যান্স, এই তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া, তার ভিতরে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে দীর্ঘদিন স্টেরয়েড দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় চিকিৎসা করা, এবং কিছু কিছু হরমোন থেরাপি, হরমোনাল কিছু ড্রাগ নেওয়া, অনেকেই হরমোনাল ড্রাগ নিয়ে থাকেন। আর এই রোগটা পুরুষের তুলনায় মেয়েদের কয়েক গুণ বেশি হয়ে থাকে। তার কারণ মহিলাদের আরও একটা কারণে এটা হয়ে থাকে, হরমোনাল ইমব্যালেন্সের পরিপ্রেক্ষিতে হয়ে থাকে। হরমোনাল ইমব্যালেন্সটা মহিলাদেরই একটু বেশি বেশি একটু হয়ে থাকে। তারপর আসে মহিলাদের আর একটা রোগ আছে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটাকে আমরা পিসিওএস বলে থাকি। এই পিসিওএস এর কারণেও কিন্তু এই অ্যাকান্থোসিস নিগ্রিকান্স রোগটা কিন্তু হয়ে থাকে। আর এর লক্ষণটা কি? এর লক্ষণটা ত্বক আস্তে আস্তে করে বাদামি বর্ণের হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে ত্বক বাদামি বর্ণ না হয়ে কালো কালো বর্ণের হয়ে যায়। ত্বক স্বাভাবিকের থেকে মোটা হয়ে যায়, যেটাকে আমরা ডেন্সিটি বা পুরুত্ব বলি। এই ডেন্সিটিটা বেড়ে যায়, মোটা হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে এটা ওই ত্বক থেকে একটা দুর্গন্ধ আসতে পারে। তো দুর্গন্ধ আসলে তো সে লোকালয়ে একটু বাহির হতে একটু সমস্যা বোধ করে। বেশিরভাগ ক্ষেত্রে এরকমের হয়, একটু ত্বক থেকে একটু দুর্গন্ধও হয়। আর যে সমস্ত জায়গাতে হয় তার ভিতরে এই কপালে কপালে হয়, এই বগলের ভাঁজে হয়, তারপর আসে এই গলায় হয়, ঘাড়ে হয়, হাতের
হাতের যে আঙুলগুলো আছে এই আঙুলগুলোতে বেশি বেশি করে হয়ে থাকে, এই নখের উপরি অংশে এগুলো হয়ে থাকে। অনুরূপ পায়ের নখেও হয়ে থাকে, পায়ের নখের উপরি অংশে হয়ে থাকে। তারপর আসে মেয়েদের ক্ষেত্রে তো আগেই বলছি এটা বেশি হয়, মেয়েদের কুস্কিতে বেশি হয়, কুস্কিতে এবং বিশেষ করে যৌনাঙ্গ বা ভ্যাজাইনার উপরের যে একটা অংশ আছে মন্স পিউবিস, এই মন্স পিউবিসটা একেবারে কালো আকার ধারণ করে। দেখা যায় তার সমস্ত শরীর ফর্সা, কিন্তু ভ্যাজাইনা বা যৌনাঙ্গের উপরের অংশ মন্স পিউবিসটা একেবারে কুচকুচে কালো হয়ে আছে, এরকমের দেখা যায়। পুরুষের ক্ষেত্রেও এরকমের দেখা যায় যে সব সমস্ত শরীর টরিল ভালো আছে, কিন্তু পেনিস এবং স্ক্রুটাম কালো হয়ে আছে। এরকমের লক্ষণ দেখলে এটা বুঝতে হবে যে অ্যাকান্থোসিস নিগ্রিকান্স। এখন এর চিকিৎসা কি? এখন রোগীর লক্ষণের উপরে আমরা রোগীদেরকে চিকিৎসা দিয়ে থাকি। যেমন এর একটা চিকিৎসা আছে স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড দিয়েও চিকিৎসা করা যায়। কিন্তু কাকে স্যালিসাইলিক অ্যাসিড দিতে হবে, কোন রোগীকে দিতে হবে, এটা রোগের উপর ভিত্তি করে কিন্তু আমরা এটা চিকিৎসা দিয়ে থাকি। তারপরে আসে আর একটা আছে ক্রাইসোফোনিক অ্যাসিড, এই ক্রাইসোফোনিক অ্যাসিড দিয়েও এর চিকিৎসা করা যায়। আর একটা অ্যাসিড আছে কোজিক অ্যাসিড, এই কোজিক অ্যাসিডে কিন্তু ভালো একটা রেসপন্স পাওয়া যায়, কোজিক অ্যাসিডটা দিয়েও আমরা চিকিৎসা করে থাকি। আনুষঙ্গিক হিসাবে কিছু ইউরিয়া নামে ক্রিম অয়েন্টমেন্ট আছে, এগুলো আমরা ব্যবহার করতে দেই। তারপরে আর একটা ট্রিটমেন্ট আছে যে অনেক সময় যে দেখা যাচ্ছে এতেও ভালো একটা ফল পাওয়া যাচ্ছে না, ওই লেজার ট্রিটমেন্ট করতে হয়। আর রুগীকে আরও বলে দেই রুগীর ওজন কমাতে হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে, হরমোনের ব্যালেন্স ঠিক রাখতে হবে। এগুলোই আশা করি বুঝাতে পেরেছি। থ্যাংক ইউ অল।